গন্ধরাজ ছানার ভাপা গরম ভাতে কিন্তু এটা দারুণ সুস্বাদু একটি খাবার। প্রথমেই আমি ছানা কাটিয়ে নিলাম, আর ছানাটা আমি একটু লেবু দিয়ে কাটলাম যাতে লেবুর গন্ধটা ছানার মধ্যে থাকে। তারপর মিক্সির জারের মধ্যে কিছুটা নারকেল, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত ঠিক সমান মাপে আমি নিয়ে নিলাম। 6টা-7টা কাজু বাদাম ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা খুব ভালো করে দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার ওই ছানার মধ্যে এই মিহি পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। কোনো লাম্পস যেন না থাকে, খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। এবার উপরে হলুদ গুঁড়ো, একটু পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। তারপর গন্ধরাজ লেবুর যে ওপরের যে পাটটা, সবুজ পাটটা অংশটা, সেটা দিয়ে দেব। কোনো মতেই যেন কিন্তু সাদা অংশটা না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার অনেকটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওই লেবুর সঙ্গে 3টে পাতা এসেছিলো সেটা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো লেবুর রস আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কড়ার মধ্যে 2টো কলা পাতা প্রথমে দিয়ে দিলাম, তারপর ছানাটাকে খুব ভালোভাবে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর আরও উপরে একটুখানি সর্ষের তেল, আর দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা। তারপর আবার একটা কলা পাতা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেব। কলা পাতার নিচে অল্প একটু জল দেব যাতে কড়াটা পুড়ে না যায়। তারপর একটা ঢাকনা দিয়ে অন্ততপক্ষে 30 মিনিট আমি একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেব। ভাপে খুব সুন্দর এটা তৈরি হয়ে যায়। এটা কিন্তু একটা একটা করেও করা যায়, আমি একবারেই করলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন।